আমাদের আজকের লেসন ইন্টারাপ্ট। তো তার আগে আমরা একটা শুরু করার আগে আমরা গল্পের মতো একটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা এরকম যে একটা ক্লাসে একজন টিচার ক্লাস নিচ্ছে। আমরা এগুলোকে স্টুডেন্ট মনে করি। এটা একজন টিচার, একজন লেকচারার লেকচার দিচ্ছেন। তো এমত অবস্থায় এখানে ভিসি এসে উপস্থিত। এখানে আমরা এটা দিয়ে ভিসি কে রিপ্রেজেন্ট করতেছি। ভিসি এসে উপস্থিত। তো লেকচারার কি করবে? সে কি করতে উনি যেটা করতেছিলেন সে হচ্ছে পড়াচ্ছিলেন। তো সেটা বাদ দিয়ে উনি ভিসির কাছে আসবেন ভিসির কথা শোনার জন্য। এবং ভিসির কথা শেষ হওয়ার পর ভিসি যখন চলে যাবেন তখন লেকচারার আবার তার আগের কাজে ফেরত যাবেন। এই কাজটাকেই বলা হচ্ছে ইন্টারাপ্ট। অর্থাৎ লেকচারার যেটা করছিলেন যে স্টুডেন্টদের পড়াচ্ছিলেন, আর মাঝখানে ভিসি এসে কি করলো যে লেকচারারকে তার পড়ানোতে একটা ইন্টারাপ্ট করলো, একটা বাধা তৈরি করলো। তো তখন লেকচারার তার নর্মাল কাজ রেখে ভিসির কাছে আসলো ভিসির কথা শোনার জন্য। এবং ভিসির কাজ যখন শেষ হয়ে গেল তখন তিনি আবার তার আগের কাজে ফেরত চলে গেলেন। এইটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ইন্টারাপ্ট। এটা আরো দুটা সিনারিও আমরা দেখতে পারি। সেটা হচ্ছে যে সাপোজ লেকচারার পড়াচ্ছেন, এমত অবস্থায় ভিসি এসে উপস্থিত। তো ভিসির সাথে কথা বলার জন্য লেকচারার তার জেনারেল কাজ ফেলে রেখে ভিসির কাছে চলে আসবেন। ভিসির সাথে কথা বলা অবস্থাতেই আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে এসে দাঁড়ালেন। তো যেহেতু ভিসির প্রায়োরিটি এখানে বেশি, সো লেকচারার আগে ভিসির সাথে কথা বলা শেষ করবেন, আর এদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে কিউয়ে থাকবে যে কখন ভিসির সাথে কথা বলা শেষ হবে তখন লেকচারের সাথে কথা বলবে। তো ভিসির কথা বলা যখন শেষ হয়ে গেল তখন ভিসি চলে গেলেন এবং তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারের কাছে যাবেন এবং লেকচারের সাথে কথা বলে তার কাজ শেষ করে যখন উনি চলে যাবেন তখন লেকচারার আবার তার নিয়মিত কাজে ফেরত যাবেন। এটা একটা সিনারিও। আর একটা সিনারিও আমরা দেখি, সেটা হচ্ছে যে লেকচারার পড়াচ্ছেন, এমত অবস্থায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসে উপস্থিত। সো ডেফিনেটলি লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে এসে কথা বলবেন। এমত অবস্থায় যদি ভিসি এসে এখানে দাঁড়ায় তাহলে যেটা হবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওখান থেকে সরে যাবে এবং ভিসি ওখানে গিয়ে দাঁড়াবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার তখন ভিসির সাথে কথা বলবেন, কারণ এখানে ভিসির প্রায়োরিটি সবচেয়ে বেশি। সো ভিসির সাথে কথা বলা হয়ে যাওয়ার পর ভিসি যখন চলে যাবে তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবার লেকচারের কাছে যাবেন এবং লেকচারের সাথে কথা বলে শেষ করার পরে তখন লেকচারার আবার তার যে নিয়মিত যে কাজটা ছিল সেটাতে ফেরত যাবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এখানেও ইন্টারাপ্টের ব্যাপারটা ঠিক এই রকম যে প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে সাপোজ এই মুহূর্তে এই লাইনটা এই কমান্ডটা এক্সিকিউট হচ্ছে। এমত অবস্থায় যদি কোনো ধরনের ইন্টারাপ্ট হয় তাহলে প্রোগ্রাম এখানে হল্ট হয়ে যাবে, এখানে থেমে যাবে এবং এখান থেকে প্রোগ্রাম কাউন্টার কি করবে, একদম আমার যে মেইন ফাংশন আছে এই মেইন ফাংশনের বাইরে আমাকে একটা সার্ভিস রুটিন লিখে দিতে হবে। সেই সার্ভিস রুটিনটা এক্সিকিউট করতে যাবে এবং সেই সার্ভিস রুটিনের এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে তখন প্রোগ্রাম আবার যেখান থেকে সার্ভিস রুটিনে গিয়েছিল সেখানে আবার ফেরত আসবে। এই যে সার্ভিস রুটিন এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো ইন্টারাপ্ট এরকম আমাদের ইন্টারাপ্টের জন্য একটা আমি যেটা বললাম যে লেকচারারের সাথে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কথা বলে তাহলে ভিসি যখন এসে দাঁড়াবে তখন ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সরে যাবে এবং ভিসির সাথে তখন আবার কথা বলবে। এটাকে বলা হচ্ছে ভিসির প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো এখানে ইন্টারাপ্ট বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আছে। এই ইন্টারাপ্ট গুলোর ভিতরে প্রায়োরিটি একটা লিস্ট আছে যে সবার উপরে হচ্ছে রিসেট। এটা এক ধরনের ইন্টারাপ্ট, রিসেট ইন্টারাপ্ট। এই ব্যাপারে পরবর্তীতে এটা একটু আলোচনা করব। তো আমরা এখন ধরে নিই যে রিসেট কোনো ইন্টারাপ্ট না, আসলে ইন্টারাপ্ট শুরু হচ্ছে INT0 থেকে আমাদের ATmega32 এর জন্য। সবার উপরে হচ্ছে INT0, INT1, INT2 এরকম আরো অনেকগুলো ইন্টারাপ্ট আছে, লিস্ট করা আছে এখানে। তো INT0 এই ইন্টারাপ্টটা যদি ঘটে তাহলে প্রোগ্রাম INT0 এর যে সার্ভিস রুটিন আমি লিখে দেব সেই সার্ভিস রুটিন এক্সিকিউট করবে। এই সার্ভিস রুটিন এক্সিকিউট
মানে করতে থাকা অবস্থায় যে কোনো ইন্টারাপ্টই হোক না কেন, প্রোগ্রাম কাউন্টার এই আইএনটি জিরোর সার্ভিস রুটিনটা আগে কমপ্লিট করবে, তারপরে অন্য ইন্টারাপ্টকে অন্য যে ইন্টারাপ্ট গুলো হয়েছে সেই ইন্টারাপ্ট গুলো কিউতে থাকবে, সেই ইন্টারাপ্ট গুলোর সার্ভিস রুটিন কমপ্লিট করে আবার মূল পজিশনে মূল প্রোগ্রামে ফেরত যাবে। এটাকে ইন্টারাপ্ট বলা হচ্ছে এই কারণে যে মেইন যে প্রোগ্রাম এর এক্সিকিউশনে একটা ব্যাঘাত ঘটছে, এটাকে বলা হচ্ছে এই জন্য ইন্টারাপ্ট। এখন যদি আইএনটি টু, সাপোজ আমরা ধরে নিলাম যে আইএনটি টু প্রথমে ঘটলো এবং আইএনটি টু যেহেতু ঘটছে, সো আইএনটি টু এর যে সার্ভিস রুটিন, সেই সার্ভিস রুটিন এখন এক্সিকিউট হচ্ছে। এমত অবস্থায় যদি আইএনটি জিরো হয়, আইএনটি জিরো ঘটে, তাহলে আইএনটি টুর সার্ভিস রুটিন থেকে বের হয়ে আইএনটি জিরোর সার্ভিস রুটিনে ঢুকবে এবং আইএনটি জিরোর সার্ভিস রুটিন কমপ্লিটলি এক্সিকিউট করার পরে আইএনটি টুর যেখান থেকে চলে গেছিল সেখানে এসে আইএনটি টু কমপ্লিট করবে এবং তারপরে যাবে মেইন প্রোগ্রামে। আমাদের ATmega32 যে ইন্টারাপ্ট গুলো আছে, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইএনটি জিরো, আইএনটি অন, আইএনটি টু। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আছে, এগুলো আমরা ধাপে ধাপে পরবর্তীতে আলোচনা করব। যেমন টাইমারের বিভিন্ন ইন্টারাপ্ট আছে, ইউএআরটির ইন্টারাপ্ট আছে, এডিসির ইন্টারাপ্ট আছে, এসপিআই বা টিডব্লিউআই, প্রত্যেকের আলাদা আলাদা ইন্টারাপ্ট আছে। আমরা যেদিন টাইমার আলোচনা করব সেদিন টাইমারের ইন্টারাপ্ট, যেদিন ইউএআরটি আলোচনা করব সেদিন ইউএআরটির ইন্টারাপ্ট, যেদিন টিডব্লিউআই আলোচনা করব তখন টিডব্লিউ এর ইন্টারাপ্ট আলোচনা করব। এখন আমরা শুধু এক্সটার্নাল যে ইন্টারাপ্ট, এই তিনটা ইন্টারাপ্ট পিন, এই তিনটা ইন্টারাপ্ট সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে যে ATmega32 আমরা পিন কনফিগারেশন যদি দেখি তাহলে দেখা যাবে যে এখানে তিনটা পিন আছে, এক্সটার্নাল তিনটা পিন আছে। যেমন 16 নাম্বার পিন, এখানে ব্র্যাকেটের, এটা মেইনলি পোর্ট D2, বাট এটাকে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট পিন INT0 হিসেবে কাজে লাগাতে পারি। আবার 17 নাম্বার পিন হচ্ছে INT1 হিসেবে কাজে লাগানো যায়। আরেকটা হচ্ছে INT2, 3 নাম্বার পিন, এটা হচ্ছে INT2। এই তিনটা এক্সটার্নাল ইনপুট ইন্টারাপ্টের জন্য ইনপুট পিন আছে আমাদের ATmega32 তে। তো একটা এই যে তিনটা ইন্টারাপ্ট, এই তিনটা ইন্টারাপ্টকে যদি আমরা কাজে লাগাই, যে কোনো একটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্ট, এনাবল গ্লোবাল ইন্টারাপ্ট। গ্লোবাল ইন্টারাপ্টকে এনাবল করে দিতে হবে। অর্থাৎ গ্লোবাল ইন্টারাপ্ট এনাবল করা হচ্ছে এরকম যে আমি যত ইন্টারাপ্ট আছে প্রত্যেকটা ইন্টারাপ্টকে এনাবল করে দিলাম। ব্যাপারটা এরকম যে আমার যে লিস্টে যে ইন্টারাপ্ট গুলো আছে এর আমার লিস্টে যে ইন্টারাপ্ট গুলো আছে, এই ইন্টারাপ্ট গুলো যে কোনো একটাকে এখন ট্রিগার করলে ইন্টারাপ্ট ঘটবে। কিন্তু গ্লোবাল ইন্টারাপ্ট যদি আমি এনাবল করে না দেই, সেক্ষেত্রে এর যে কোনো ইন্টারাপ্টই আমি ট্রিগার করি না কেন, এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে না। এরপরে যেটা করতে হবে যে সেট ইন্টারাপ্ট চেঞ্জ। এখন আমার এই যে এক্সটার্নাল যে পিন গুলো আছে আমার তিনটা ATmega32 তে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল তিনটা ইনপুট পিন আছে। এখন এই তিনটা ইনপুট পিনে কি ধরনের সিগন্যাল আসলে ইন্টারাপ্ট ট্রিগার করবে, এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট সেন্স। তো এটা আমাদেরকে সেট করতে হবে। আর একটা হচ্ছে এনাবল ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট। এরপরে যেটা করতে হবে যে ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট গুলোকে এনাবল করে দিতে হবে। অর্থাৎ আমি যদি বলে দিই যে মানে INT0 কে যদি আমি ইউজ করতে চাই তাহলে INT0 কে এনাবল করে দিতে হবে। INT1 যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে INT1 কে এনাবল করে দিতে হবে। একইভাবে INT2 কে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে INT2 কে এনাবল করে দিতে হবে। অথবা শুধু এটাই না, যদি আমরা অন্যান্য যে ইন্টারাপ্ট গুলো আছে আমাদের লিস্টে, এগুলো যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে এই ইন্টারাপ্ট গুলোকে ইন্ডিভিজুয়ালি এনাবল করে দিতে হবে। তো এই তিনটা কাজ করার জন্য আমাদেরকে ATmega32 যে রেজিস্টার আছে, এই রেজিস্টার গুলোর কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করার জন্য আমাদের কিছু রেজিস্টারে কাজ করতে হবে। প্রথমে যেটা আমরা বললাম যে এনাবল গ্লোবাল ইন্টারাপ্ট, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এস রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার। এই স্ট্যাটাস রেজিস্টারের 8 নাম্বার অর্থাৎ 7th বিটটা যেটা, এটাকে বলা হয় আই বিট, এটা হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্ট এনাবল বিট। তো এই বিটটাকে আমাদেরকে সেট করে দিতে হবে। সেট করা মানে অন করে দিতে হবে। তো এই একটা কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের যে আমরা এখানে লিখে রাখি যে এস রেজিস্টারের আই বিটকে অন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সেট ইন্টারাপ্ট সেন্স।
এটা হচ্ছে এরকম যে আমার ইনপুট যে পিনটা আছে সেই পিনে কি ধরনের সিগন্যাল আসলে ইন্টারাপ্টটা ট্রিগার করবে। তো আমার যেহেতু তিনটা ইনপুট পিন আছে, তিনটা ইন্টারাপ্টের জন্য তিনটা ইনপুট পিন আছে, তো এখানে এমসিইউ সিআর, এমসিইউ কন্ট্রোল রেজিস্টার বলে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারের 0 এবং অন এই দুইটা বিট হচ্ছে আমার ইন্টারাপ্ট 0 এর জন্য। 2 এবং 3 এই দুটা বিট হচ্ছে ইন্টারাপ্ট অন এর ইনপুট সেন্স সিলেকশনের জন্য। যে ইনপুট সিলেকশন ইন্টারাপ্ট অন এর সেন্স কন্ট্রোল, ইন্টারাপ্ট 0 এর সেন্স কন্ট্রোল, এটা হচ্ছে ইন্টারাপ্ট অন এর সেন্স কন্ট্রোল। সো ইন্টারাপ্ট অন এর সেন্স কন্ট্রোল হচ্ছে আইসিএস অন বিট এবং আইসিএস অন 0 বিট। তো আমি যদি এমসিইউ সিআর এর এই থার্ড এবং সেকেন্ড বিটটাকে যদি 0 বলে দেই, তাহলে এখানে বলা হচ্ছে যে লো লেভেল অফ আইএনটি অন জেনারেটস অ্যান্ড ইন্টারাপ্ট রিকোয়েস্ট, অর্থাৎ যদি ওই পিনে কখনো লো লেভেল আসে অর্থাৎ 0 আসে তাহলে ইন্টারাপ্ট ট্রিগার করবে। যদি 0 অন করে দেই তাহলে যে কোনো লজিক্যাল চেঞ্জ হলেই ইন্টারাপ্ট ট্রিগার করবে, অর্থাৎ ওই পিনে যদি আগে থেকে অন থেকে থাকে তাহলে 0 হওয়ার সাথে সাথে ইন্টারাপ্ট ট্রিগার করবে। আবার 0 হয়ে গেল, পরবর্তীতে যদি আবার কখনো অন হয় তখন আবার ইন্টারাপ্ট ট্রিগার করবে। আরেকটা হচ্ছে যে যদি অন 0 করে দেই সেক্ষেত্রে ফলিং এজ, অর্থাৎ যদি আগে থেকে হাই থাকতে হবে এবং যখন লো হবে ওই লো হওয়ার মুহূর্তে যে এজটা ফলিং, যে এজ, ওই ফলিং এজে ইন্টারাপ্টটা ঘটবে। আরেকটা হচ্ছে যে রাইজিং এজ, অর্থাৎ আগে থেকে 0 থাকতে হবে, যখন রাইজ করবে অন হবে ওই এজে ইন্টারাপ্টটা হবে। তো এই চারটা কম্বিনেশন সেন্স কন্ট্রোল আমরা সেট করে দিতে পারি। আমাদের ইচ্ছে মতো, আমাদের সুবিধা মতো, প্রয়োজন মতো আমরা যে কোনো একটাকে সেট করে দেব। আর আইসিএস 0 অন এবং আইসিএস 0 এটা হচ্ছে ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল বিট ফর ইন্টারাপ্ট 0। তো ইন্টারাপ্ট 0 এর জন্য একইভাবে যদি আমি 0 করে দিই তাহলে লো লেভেলে ইন্টারাপ্ট হবে, যদি 0 অন করে দিই তাহলে লজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে ইন্টারাপ্ট হবে, যদি 10 করে দিই তাহলে ফলিং এজে, আর অন করে দিলে রাইজিং এজে। এবার আমাদেরকে যেটা করতে হবে, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে যে এমসিইউ সিআর, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আরেকটা যেটা যে এনাবল ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্টস, এই এনাবল ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট এটা হচ্ছে আমাদেরকে যে জিআইসিআর, জেনারেল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, এখানে দেখতে পাচ্ছি আমরা আইএনটি অন, আইএনটি 0, আইএনটি 2 এই তিনটা বিট আছে। তো আইএনটি 0 কে যদি আমি সেট করে দেই তাহলে হবে আইএনটি 0 এর ইন্টারাপ্টটা এনাবল হয়ে গেল। যদি আইএনটি অনটাকে সেট করে দেই তাহলে আইএনটি অনটা এনাবল হয়ে গেল। আইএনটি 2 যদি সেট করে দিই তাহলে আইএনটি 2টা এনাবল হয়ে গেল। তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এখানে, যে জিআইসিআর এই রেজিস্টারে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের তিনটা রেজিস্টারে কাজ করতে হবে। একটা হচ্ছে এসরেজ, এখানে আই বিট যেটা আছে গ্লোবাল ইন্টারাপ্ট এনাবল, এই বিটটাকে সেট করে দিতে হবে গ্লোবাল যত ইন্টারাপ্ট আছে সবগুলোকে এনাবল করে দেওয়ার জন্য। আর সেট ইন্টারাপ্ট সেন্স এমসিইউআর, এটা সেন্স এমসিইউআর যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারে আমাদের মোট কয়টা দেখতে পেলাম, ইন্টারাপ্ট আইএনটি 0 এর জন্য দুইটা, আইএনটি অন এর জন্য দুইটা বিট আছে, যেগুলো থেকে আমরা ইন্টারাপ্ট সেন্স রেজিস্টার, ইন্টারাপ্ট সেন্সটা কিরকম হলে কোন লেভেলের জন্য ইন্টারাপ্ট ট্রিগার করবে সেটা সেট করে দিতে পারবো। আর এটা হচ্ছে এমসিইউ সিএসআর, এইখানে 6 যে বিটটা এটা হচ্ছে ইন্টারাপ্ট সেন্স রেজিস্টার, ইন্টারাপ্ট সেন্স বিট ফর ইন্টারাপ্ট 2, আইএনটি 2। এই বিটটা যদি আমরা সেট করে দেই তাহলে যেটা হবে যে আইএনটি 2টা কোনো আইএনটি 2 যেটা হবে যে এটা হচ্ছে হাই এবং লোতে কোনো ইন্টারাপ্ট করতে পারবে না, আইএনটি 2 কেবলমাত্র এজে ইন্টারাপ্ট করবে। অর্থাৎ যদি আমি আইসিএস 2টাকে 0 করে দেই তাহলে ফলিং এজে ইন্টারাপ্ট ঘটবে, আর আইসিএস 2টাকে যদি অন করে দেই তাহলে রাইজিং এজে ইন্টারাপ্ট ঘটবে। অর্থাৎ আমার আইএনটি 0 এবং আইএনটি অনে যেটা ছিল যে দুইটা করে বিট ছিল, সো আমার কম্বিনেশন ছিল 4টা। এই 4টা কম্বিনেশনে একটা ছিল লো, আর একটা ছিল হাই লজিক্যাল চেঞ্জ, আর বাকি দুইটা ছিল এজ। আর এক্ষেত্রে আইএনটি 2 এর ক্ষেত্রে শুধু এজে ইন্টারাপ্ট করতে পারবে, লো এবং হাই বা লজিক্যাল চেঞ্জে ইন্টারাপ্ট করতে পারবে না। আচ্ছা, আমরা এখন কোডে চলে যাব।